আমার ফার্স্ট ইনিশিয়াল টার্গেট থাকবে পয়েন্ট অফ কন্ট্রোল, আর সেকেন্ড টার্গেট থাকবে ভ্যালু এরিয়া লো। ঠিক আছে, বুঝিনি? ইজি না? টাকা কামানো ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার AMT বেসিক টু অ্যাডভান্স ক্লাস 2। গত ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম সেগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স কি, রিজেকশন কি, মার্কেটের ফেয়ার ভ্যালু কি, অ্যান্ড মার্কেট কেন মুভ করে, ইন টোটাল বেসিক জিনিসটা শিখছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে অকশন মার্কেট থিওরিটা কি। এই অকশন মার্কেট থিওরিতে মার্কেট কয় প্রকার এবং কি কি, অ্যান্ড আজকে সাধারণ একটা ধারণা নিব মার্কেটের সাইডওয়াইজ যে মার্কেট থাকে বা ডি শেপ প্রোফাইল যেটাকে আমরা বলি ওইটা সম্পর্কে। সো কথা না বাড়ায় শুরু করি। হোয়াট ইজ অকশন মার্কেট থিওরি? এখনো মানুষ জয়েন করতেছে। ওকে, সো হোয়াট ইজ অকশন মার্কেট থিওরি? আমরা যদি এই পিডিএফে দেখি, অকশন মার্কেট থিওরি হলো এমন একটি ফ্রেমওয়ার্ক যা ব্যাখ্যা করে ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে বায়ার্স এবং সেলার্সের মধ্যে অকশন প্রসেসের মাধ্যমে ফেয়ার ভ্যালু নির্ধারণ করে। সহজভাবে বলতে গেলে মার্কেট প্রতিনিয়ত এমন একটি প্রাইস খুঁজে বেড়ায় যেখানে বায়ার্স এবং সেলার্স উভয় পক্ষ ব্যবসা করতে আগ্রহী। এই ফেয়ার প্রাইস খুঁজে বের করার প্রক্রিয়াকে বলে হয় অকশন প্রসেস। সো আমি গত এক ভিডিওতে একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে গরুর হাট নিয়ে। সো একটা মানুষ যখন গরুর হাটে যায় বা লাইক সাপোজ যে কোনো জায়গাতেই যায়, সেখানে একজন থাকে বিক্রেতা, একজন থাকে ক্রেতা। সো বিক্রেতা বিক্রি করতে চায় বলে ক্রেতা কিনতে চায়। এখন হয়তো সব সময় ক্রেতার সাথে বিক্রেতার যে মতামত সেটা সামঞ্জস্যপূর্ণ থাকবে না, কিন্তু যখনই থাকবে তখনই কিন্তু একটা লেনদেন সম্পন্ন হয়। অ্যান্ড এই ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে অনলাইনের সবচেয়ে বড় অকশন প্রসেসের মাধ্যম, যেখানে হাজার হাজার ক্রেতা বিক্রেতা বিক্রি করতেছে, কিনতেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কন্টিনিউশন অকশন। সো এটা কন্টিনিউয়াসলি অকশন প্রসেসটা চলতে থাকে, অ্যান্ড এই অকশন প্রসেসটা বোঝার মাধ্যমেই হচ্ছে অকশন মার্কেট থিওরি, সহজ ভাষায়। সো আমাদের অকশন মার্কেট থিওরির প্রধান উদ্দেশ্য, মানে এই মার্কেটের প্রধান উদ্দেশ্য হচ্ছে ফেসিলিটেট ট্রেড, মানে ব্যবসা সম্পন্ন করা। এখন একটা মার্কেটে যেই জোনে এই ব্যবসা সম্পন্ন হবে, যেই জোনে ক্রেতা এবং বিক্রেতা দুইজন এগ্রি করবে, মার্কেট সব সময় সেখানেই থাকবে, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড অলওয়েজ আমরা মার্কেট দেখি কি, মার্কেট একবার উপরে যায় একবার নিচে যায়। সো মার্কেটের মধ্যে, এই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে সবসময় হিস্টোরি চলতে থাকে। ঠিক আছে, পাস্টে যেটা হয়, অতীতে যেটা হইছে ওইটা ফিউচারে হইতে পারে। সো ধরেন গত সপ্তাহে এই গোল্ডের মার্কেটে মার্কেট ছিল 3,400-তে, সাপোজ আমি ধরে নিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন এখান থেকে মানুষ সেল করছিল 3,700 থেকে, অনেক বেশি সেল আসছিল। অ্যান্ড মার্কেট যখন ধরেন আপনার কি বলে এটাকে, ধরেন 3,450 হয়ে গেছে, 3,450 হয়ে গেছে, এখানে অনেক বেশি বায়ার ছিল, মানুষ এখান থেকে কিনতে পছন্দ করছে। সো 3,400 থেকে হচ্ছে যে মানুষ বিক্রি করতে পছন্দ করছে, এই 3,450-এ মানুষ বাই করতে পছন্দ করছে। ধরেন আজকে আজকে মার্কেট আছে 4,000-এ, 4,000-এ। সো এবার সেটা 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 1 বছর পরে আসুক, মার্কেট যখন এই জিনিসটা আবার রিপ্লে করবে, এই 4,000 থেকে মার্কেট আবার যখন 3,400-তে যাবে, তখন এখানকার যে সেলাররা আছে ওরা আবার এই সেম প্রাইসে বিক্রি করতে পছন্দ করতে পারে। ঠিক আছে, হিস্টোরি অলওয়েজ রিব্যাক। এখানে ইতিহাস সবসময় আছে যে কি বলে, রিব্যাক হইতে থাকে, প্লেব্যাক হইতে থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা দেখি মার্কেট কোন একটা জোনে গেলে আহ, মানে বাই অথবা সেল হওয়ার চান্সেস থাকে। এজন্যই মার্কেটে যে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বা অন্যান্য যে পদ্ধতি অবলম্বন করে ওদেরটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কারণ এই মার্কেটে যে বড় বড় বায়ার এবং সেলার থাকে, তারা এই অকশন প্রসেসটা ওই জোনগুলোতে মাঝে মাঝে হচ্ছে যে মানে প্লেব্যাক করে।
এজন্য আমরা দেখতে পাই যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। ওকে? সো অকশন মার্কেট থিওরি কি? অকশন মার্কেট থিওরি হচ্ছে যে একটা কন্টিনিউয়াস অকশন প্রসেস অ্যান্ড ওটা বুঝার পদ্ধতি হচ্ছে অকশন মার্কেট থিওরি। ওকে? সো অন্যান্য যে আ থিওরি বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোতে মার্কেট হয়তো ৩ রকমের হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট অথবা সাইডওয়েজ মার্কেট। কিন্তু আমাদের অকশন মার্কেট থিওরিতে মার্কেট ২ ভাবে আমরা দেখি। একটা হচ্ছে ব্যালেন্স মার্কেট, একটা হচ্ছে ইমব্যালেন্স মার্কেট। ঠিক আছে? সো এখন আমরা জানি হোয়াট ইজ ব্যালেন্স মার্কেট। ব্যালেন্স মার্কেট তৈরি হয় যখন বায়ার এবং সেলার প্রায় সমান শক্তিশালী থাকে। একটা মার্কেটে বায়ার এবং সেলার দুজনেই সেম পরিমাণ টাকা ঢালতেছে। একটা জোনের ভিতরে যাইতেছে, বায়াররা কিনতেছে, আবার একটু নিচে একটা জোনে যাচ্ছে, সেলার বিক্রি করতেছে সামথিং কিছু একটা। সো এই ব্যালেন্স মার্কেটের বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট বা রোটেশনাল মার্কেট যেখানে ভ্যালু অ্যাকসেপ্টেন্স পায়। আর সবচেয়ে বেশি আমরা যেটাকে বলি হাই ভলিউম নোট। আমরা যখন ভলিউম প্রোফাইল লাগাই, মার্কেটে যেখানে সবচেয়ে বেশি ভলিউম থাকে, মানুষ ব্যবসা করে, সেটাকে ব্যালেন্স মার্কেট বলে। হাই ভলিউম ট্রেডিং অ্যাক্টিভিটি যেখানে থাকে। সো আমরা যদি দেখি ব্যালেন্স মার্কেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? সো এটা হচ্ছে মূলত একটা ভলিউম প্রোফাইল। এখানে দেখাইতেছে মার্কেট সবচেয়ে বেশি ভলিউম হইছে। ঠিক আছে? সো আমাদের এই উপরের অংশটাকে বলে ভ্যালু এরিয়া হাই, নিচের অংশটাকে বলে ভ্যালু এরিয়া লো। অ্যান্ড মাঝখানে যেটা আছে সেটাকে বলে পয়েন্ট অফ কন্ট্রোল। এটা আমরা 3rd ভিডিওতে শিখবো। ভ্যালু এরিয়া হাই কি? পিওসি কি? বা ভ্যালু এরিয়া লো কি? তো আজকে জাস্ট জাইনা নিলাম নিচেরটাকে বলে ভ্যালু এরিয়া লো, উপরটাকে বলে ভ্যালু এরিয়া হাই, মাঝখানেরটাকে বলে পয়েন্ট অফ কন্ট্রোল। ওকে? সো মার্কেট যতবার ভ্যালু এরিয়া হাইতে যাইতেছে, এখান থেকে মানুষ সেল করতে পছন্দ করতেছে। অ্যান্ড মার্কেট যতবার ভ্যালু এরিয়া লো যাইতেছে, এখান থেকে মানুষ কি করতেছে? বাই করতেছে। সো আমরা যারা অকশন মার্কেট বা এএমটিতে করি, আমাদের জন্য কিন্তু সাইডওয়েজ মার্কেট অথবা রোটেশনাল মার্কেট যেটা, ওইটা অনেক ইজি ট্রেড করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, তবে আমরা বড়, বড় যেই কি বলে এটাকে? মুভগুলা ধরি, ওগুলো হচ্ছে ইমব্যালেন্স মার্কেটে ধরি। তবে আমরা যারা নতুন মানে এই অকশন মার্কেট থিওরিটা নতুন শিখতেছি, তাদের জন্য ব্যালেন্স মার্কেট অনেক ইজি ট্রেড করার জন্য। আর সত্যি কথা বলতে টাকা কামাইতে গেলে ট্রেডিং মার্কেটে আপনার বড় মুভ ধরা লাগবে না। আপনি এই ব্যালেন্স মার্কেটেও যদি হচ্ছে লাইক একটা ছোট আ জায়গায় লাইক ১০০-২০০ পিপস নিয়ে বের হয়ে যেতে পারেন, ইটস এনাফ ফর ইউ ফর এ ডে, রাইট? ওকে, সো আমরা জানলাম ব্যালেন্স মার্কেটগুলা কি। এবার ব্যালেন্স মার্কেটে কি পয়েন্টসগুলো একটু দেখি। প্রাইস রোটেট উইদিন ভ্যালু এরিয়া। প্রাইস প্রত্যেকবার এখানে রোটেট করতেছে। বায়ার অ্যান্ড সেলার্স আর ব্যালেন্সড। এখানে কোনো ইমব্যালেন্স নাই। বায়ার যতটুকু টাকা ঢালতেছে, সেলারও সেম টাকাই ঢালতেছে। হাই ভলিউম অ্যাট পিওসি এরিয়া। সবচেয়ে বেশি এই মার্কেটে সবচেয়ে বেশি পয়েন্ট অফ মানে কি বলে ভলিউম হচ্ছে কি? এই পয়েন্ট অফ কন্ট্রোল জোনে। এজন্য এটার নাম পয়েন্ট অফ কন্ট্রোল। ঠিক আছে? এখানে মার্কেটে সবচেয়ে বেশি ব্যবসা করে। এই জায়গাটার ভিতরে মার্কেট সবচেয়ে বেশি টাকা ঢালে। ঠিক আছে? অ্যান্ড আর কি পয়েন্টস কি আছে? মার্কেট ইজ ইন ব্যালেন্স, অ্যাকসেপ্টেন্স অফ ভ্যালু। এই জায়গাটা ওই যে আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছি ফেয়ার ভ্যালু অথবা অ্যাকসেপ্টেন্স। তো মার্কেট এই জায়গাটাকে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু তৈরি হইছে। ওকে? সো গেল ব্যালেন্স মার্কেট। জানলাম আমরা ব্যালেন্স মার্কেট। এবার ইমব্যালেন্স মার্কেট কি? ওকে। সো ইমব্যালেন্স মার্কেট তৈরি হয় যখন বায়ার্স এবং সেলার্স এর মধ্যে একটি পক্ষ স্পষ্টভাবে নিয়ন্ত্রণ গ্রহণ করে। আমরা কিন্তু গত ২-৩ দিন ধরে দেখতেছি মার্কেটে আমাদের গোল্ডের মার্কেটে আ কারা নিছে, নিয়ন্ত্রণ নিছে? বায়াররা। সো এই মার্কেটটা কিন্তু এখন ইমব্যালেন্স মার্কেট। সো মার্কেট আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, মার্কেট যখনই ইমব্যালেন্স অবস্থায় থাকবে, ওই জায়গাটা ব্যালেন্স করতে মার্কেট আবার আসবেই আসবে। মার্কেট সবসময় ইমব্যালেন্স অবস্থায় চলে না। ওইটাকে ব্যালেন্স করতে হয়। তাইলে ২ পক্ষের জোর সমান থাকে। ঠিক আছে? সো ইমব্যালেন্স মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি? স্ট্রং ট্রেন্ড বা ট্রেন্ডি মার্কেট। ইট ক্যান বি লাইক ডাউন ট্রেন্ড, ইট ক্যান বি আপ ট্রেন্ড। বায়াররা অ্যাগ্রেসিভ হইতে পারে, সেলাররা অ্যাগ্রেসিভ হইতে পারে। সো যখন আমরা হচ্ছে যে কি বলে এটাকে? ফুটপ্রিন্ট অথবা হচ্ছে যে হিটম্যাপ দেখি, তখন আমরা দেখতে পারি যে আসলে কারা সবচেয়ে বেশি শক্তিশালী। ওগুলা কি? ওগুলো আস্তে, আস্তে বুঝাবো। ওকে, অ্যাগ্রেসিভ পার্টিসিপেশন যেটা ফুটপ্রিন্টের মাধ্যমে দেখা যায়। ফুটপ্রিন্টে দেখা যায় বায়াররা অ্যাগ্রেসিভ নাকি হচ্ছে সেলাররা অ্যাগ্রেসিভ। ভ্যালু মাইগ্রেশন। সো আমরা অলওয়েজ শিখছি, লাস্ট ক্লাসেও শিখছি, সেটা হচ্ছে একটা মার্কেট যখন ফেয়ার ভ্যালুতে থাকে, তখন মার্কেট
নতুন ভ্যালুর জন্য প্রাইস ডিসকভারির জন্য মুভ দেয়, রাইট? সো ওই প্রাইস ডিসকভারি করার সময় যারা সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে, যারা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে তারাই কিন্তু ইমব্যালেন্সটা তৈরি করে। ঠিক আছে? সো আমরা গোল্ডে আমি একটু পরে চার্টে যাবো। আমরা গোল্ডে লাস্ট কয়েক মাসই দেখছি হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। সেলাররা অনেক অ্যাগ্রেসিভ ছিল। দেন মার্কেট লাইক ওঠানামা করতেছিল। ওকে, সো মানে কাইন্ড অফ লাইক দ্যাট। ঠিক আছে? এমন করে হচ্ছে মার্কেট নিচে যাইতেছিল। সো এখন বর্তমানে যে সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু গোল্ডে আবার প্রাইস ডিসকভারি করার জন্য ওই যে আমি একটা কথা বলছি, হিস্টোরি অলওয়েজ প্লে ব্যাক। হিস্টোরি সবসময় আবারই আসে। সো মার্কেট এই জোনটা থেকে মানুষ বাই করতে পছন্দ করছে। অ্যান্ড এই জোনটা থেকে কিন্তু মার্কেট এখন বর্তমানে এমনি উপরে উঠতেছে। সো বায়াররা এখন বর্তমানে কন্ট্রোলে আছে। তবে অবশ্যই মার্কেট যেহেতু ইমব্যালেন্স তৈরি করছে, এই মার্কেটটা ব্যালেন্স করার জন্য মার্কেট কিন্তু আবার এই নিচের দিকে ব্যাক করবে। ঠিক আছে? ওকে। এবার ইমব্যালেন্স মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স দেখি। ভ্যালু মাইগ্রেশন, ডাইরেকশনাল মুভ, একটা ডাইরেক্টটা থাকে, নিউ প্রাইস ডিসকভারি। সো যখনই নতুন প্রাইস ডিসকভারি হয় তখন কিন্তু মার্কেট একটা জায়গায় কি বলে থামে। থাইমা দেন হচ্ছে যে ওই জায়গাটার ভিতরে কিছুক্ষণ বিজনেস করে। দেন হয়তো আবার এই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশনের উপর ডিপেন্ড করে যে মার্কেট কোন দিকে আবার মুভ দিবে। ওকে? সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ এএমটি, প্রাইস অ্যাডভার্টাইজেস অপরচুনিটি। প্রাইস কখনোই এলোমেলো মুভ করে না। প্রাইস উপরে যায় নতুন সেলার আকর্ষণ করার জন্য, প্রাইস নিচে যায় বায়ার্সদের আকর্ষণ করার জন্য। মার্কেট সবসময় নতুন বিজনেস খুঁজছে যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত বায়ার এবং সেলার্স না পাওয়া যায় ততক্ষণ অকশন চলতেই থাকবে। সো মার্কেটের মুভ দ্বারা আরেকটা রিজন সেটা হচ্ছে যাতে বায়ার এবং সেলার দুজনে আকর্ষিত হয়। কারণ একটা জোনের ভিতরে যদি বায়ার বেশি থেকে সেলাররা না থাকে ওইখানে কিন্তু অকশন হবে না। ফাইন্যান্সিয়াল মার্কেটই বন্ধ হয়ে যাবে। সো যখনই আমরা দেখি মার্কেটে মুভ হইতেছে বা একটা বাইং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল বানাচ্ছে, ওইখানে প্রত্যেকটা প্রাইস লেভেলে হাজার মানুষ টাকা ঢালতেছে। either ইট ক্যান বি বায়ার, ইট ক্যান বি সেলার। ঠিক আছে? সো বায়ার টাকা ঢালতেছে, সেলার ধরেন আপনি বায়ার কিনতেছে, সেলার বিক্রি করতেছে। আমরা যখন সেল দেই তখন কিন্তু কেউ না কেউ কিনতেছে ওই প্রাইস লেভেলে। এজন্য আমরা সেল দিতে পারতেছি। যদি আরেকটা জিনিস শিখাই সেটা হচ্ছে আপনি যখন অর্ডার বুক দেখবেন মার্কেটে, এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস বাট বইলা রাখি, ভালো লাগবে। 4001.01 এই প্রাইস লেভেলে আমরা দেখব মার্কেটে অর্ডার বুকে অর্ডার আছে 20 লট, 20 কন্ট্রাক্ট। দেন এই সেম 4001.02, হ্যাঁ? এখানে যখন দেখব সেখানে দেখতে পারি আমরা এখানে 30 লটের কন্ট্রাক্ট, 30 কন্ট্রাক্ট দেওয়া আছে। সেম জিনিস কন্টিনিউয়াসলি 4001.03 এখানে দেওয়া আছে ধরেন আপনার 5 কন্ট্রাক্ট। ওকে? সো যখন মার্কেটে আমরা অর্ডার বুক দেখি না? সাপোজ আপনি আমি হচ্ছে যে 0.01 লটে মারি বা হচ্ছে 0.02 তে মারি, হ্যাঁ? এজন্য হচ্ছে যেকোনো প্রাইস লেভেলে কিন্তু অর্ডার রান করতে পারি। ঠিক আছে? সো যখন কোনো একজন বড় প্লেয়ার মার্কেটের মুভই করে কিন্তু বড় প্লেয়ার, আমাদের ওইখানে কোনো কৃতিত্বই নাই। আমরা জাস্ট মাঝখানে পইড়া হয় মানে স্টপ লস খাই, না হলে হচ্ছে যে প্রফিট নিয়ে বাড়াইতে পারি। ঠিক আছে? কিছু পরিমাণ টাকা। ওইদিকে ওদের কাছে আয়াও আসে না। সো মার্কেট যারা বড় প্লেয়ার আছে, ধরেন একজন বড় প্লেয়ার সে হচ্ছে একটা জোনের ভিতরে 500 কন্ট্রাক্ট রান করবে। ইট ক্যান বি বাইং, ইট ক্যান বি সেলিং। সো যখন সে 500 কন্ট্রাক্ট এখানে রান করবে, সে কিন্তু একসাথে চাইলেই 4001.01 যে প্রাইসটা, এখানে 500 কন্ট্রাক্ট রান করতে পারবে না। কারণ মার্কেটের অর্ডার বুকেই অর্ডারের লিমিটেশনই আছে 20 কন্ট্রাক্ট। বুঝতে পারছেন? সো তখন তারা কি করে জানেন? তখন এই যে বাইং বা সেলিং গুলা করে তখন এই জোনে করে। আবার আরেকটা বিষয় তাদের খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে এখন আমরা 0.01 এ মারি দেখে হচ্ছে যে লাইক আমাদের মার্কেট যদি আমাদের পক্ষে মুভ দেয় তখন আমরা প্রফিট নিয়ে বাড়াইতে পারি। কারণ ওইটার বিপরীতে হয়তো বায়ার অথবা সেলার আছে। যদি আমি সেল দেই ওইটার বিপরীতে একজন না একজন বায়ার আছে। কিন্তু সে যখন 500 কন্ট্রাক্ট রান করতে চাইবে, তার ওই 500 কন্ট্রাক্ট পরিমাণ যখন সে যদি সেল দিতে চায়, এই 500 কন্ট্রাক্ট পরিমাণ বায়ার লাগবে তার। মানে মার্কেটে এরকম 500 কন্ট্রাক্ট রান করছে, এই পরিমাণ বায়ার লাগবে। তাহলে কিন্তু সে প্রফিট করবে। বুঝতে পারছেন? সো একটা আ বড় প্লেয়ার যখন মার্কেটে অর্ডার রান করে এন্ড সেখানে তার বিপরীতে ওই পরিমাণ টাকার কোনো মানুষ নাই। তখন অর্ডার রান করলে কিন্তু মার্কেট তার টাকা খাইয়া দিবে।
সে কিন্তু প্রফিট করতে পারবে না। এজন্য তারা কি করে জানেন? এই প্রত্যেকটা প্রাইস লেভেলে অর্ডার লাগায় রাখে। ধরেন সে এখানে ২০ কন্ট্রাক্ট মারছে, ২০ কন্ট্রাক্ট সেলিং এ মারছে। ধরেন মার্কেট বায়ে যাইতেছে। মানুষ হচ্ছে ঠেলে বায়ে নিতেছে। ঠিক আছে? সো সে একজন বড় প্লেয়ার। তার আজকের লিমিট হচ্ছে ৫০০ কন্ট্রাক্ট। সে এই লেভেলে এসে ২০ কন্ট্রাক্ট মারবে। মার্কেট হালকা মুভ দিবে নিচে। সো এখান থেকে আপনি যখন অর্ডার বুকে দেখবেন, আপনি যখন এইখানে অর্ডার বুকে দেখবেন তখন দেখবেন যে ২০ কন্ট্রাক্ট নাই। তখন এটা 0 কন্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তবে মার্কেট সবসময় এই কন্ট্রাক্টগুলোকে আপডেট করে। প্রত্যেক সেকেন্ডে হচ্ছে ওদের অ্যালগরিদম আপডেট করতে থাকে। হয়তো 0 থেকে দেন আবার ৫০ এ লাগাইতে পারে। মার্কেট ৫০ ও বানাইতে পারে। বাট নরমালি এটা 0 থাকবে। ঠিক আছে? মানে এই জায়গার যে ২০ কন্ট্রাক্ট আছে, এই ২০ কন্ট্রাক্ট নিছে কেডায়? এই ২০ কন্ট্রাক্ট নিছে হচ্ছে যে বড় প্লেয়ারটা আছে সে। ঠিক আছে? ও কিন্তু ২০ কন্ট্রাক্ট এখানে সেলিং দিয়ে দিছে। অ্যান্ড দেন মার্কেটের এই জোন আসার পরে এই ৩০ কন্ট্রাক্ট ধরেন, আবার কেউ না কেউ আছে যে বাই করতেছে। ঠিক আছে? এই 30 কন্ট্রাক্টস। ঠিক আছে? মাউস দিয়ে লিখতেও পারি না। ওকে, এখান থেকে ধরেন কেউ না কেউ 30 কন্ট্রাক্টস বাই করতেছে। মার্কেট হালকা উপরে যাবে। ঠিক আছে? দেন ও আবার কি করবে? এটা যখন 0 হয়ে যাবে, ধরেন এখানে এখানে যখন আবার আপডেট হবে। ঠিক আছে? মার্কেট যখন আপডেট করবে, তখন এই লেভেলে যাওয়ার পরে সে আবার উপর থেকে ধরেন এখানে ৫০ কন্ট্রাক্ট লাগানো। ঠিক আছে? এখানে ধরেন এবার মার্কেট অর্ডার বুকে ৫০ কন্ট্রাক্ট বানায় দিছে। ঠিক আছে? ৫০ কন্ট্রাক্ট বানায় দেওয়ার পরে কি করছে? এই যে তার যে 30 কন্ট্রাক্টস এর বিপরীতে, লেট মি ফিনিশ ভাই, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। আমার ক্লাস শেষ করতে দেন, দেন কথা বলেন। সবারই আনসার দেওয়ার দিব, সুযোগ দিব। ওকে। সো মার্কেটে এইখানে 0 কন্ট্রাক্ট। মানে ও যে ২০ কন্ট্রাক্ট মাইরা দিছে। ঠিক আছে? 0 কন্ট্রাক্ট অর্ডার বুকে 0 হয়ে গেছে। হয়তো এটা আপডেট হয়ে যেতে পারে। আমি লিখে রাখলাম ধরেন ৪০ কন্ট্রাক্ট এখানে। অ্যান্ড ওইখানে ৩০ কন্ট্রাক্ট ছিল। কেউ না কেউ এখানে এই ৩০ কন্ট্রাক্টে বাই করছে। ইট ক্যান বি রিটেইলার, ইট ক্যান বি প্রোটার, ইট ক্যান বি ইনস্টিটিউশনাল। ঠিক আছে? অ্যান্ড দেন ৩০ কন্ট্রাক্ট মারার পরে মার্কেট অর্ডার বুক আপডেট হয়ে গেছে সাথে। এখানে ৫০ কন্ট্রাক্ট বানায় দিছে। এই যে সে ৩০ কন্ট্রাক্টের বায়ার পাইছে না? এটাই তো তার টাকা। তখন কি করবে? ওই যে তার ৫০০ কন্ট্রাক্ট আছে না? ৫০০ কন্ট্রাক্ট থেকে সে মারছে ২০ কন্ট্রাক্ট। আছে কত? ৪৮০। তার লিমিট আছে ৪৮০। এবার সে কি করবে? এখানে আবারই মারবে ৩০ কন্ট্রাক্ট। ও কিন্তু ৫০ কন্ট্রাক্ট মারবে না। কারণ কেন? কারণ এই ৫০ কন্ট্রাক্ট মারার জন্য তার বিপরীতে ৫০ কন্ট্রাক্টের বায়ার লাগবে। সো সে যতটুকু সেলার থাকবে মার্কেটে, ওইটার বিপরীতে ওই সেলিং পজিশনগুলো রান করবে। তখন দেখবেন যে মার্কেট আবার এই নিচের দিকে দৌড় দিছে। সো এজন্যই আমরা যখন দেখি মার্কেট মুভ করে, এমনি মুভ করে। ঠিক আছে? মার্কেট কিন্তু কেউ চাইলেই এমনি লাভ দিতে পারে না। ঠিক আছে? ওকে। সো মার্কেট কেউ চাইলে কিন্তু এভাবে সোজা লাভ দেওয়াইতে পারে না। ঠিক আছে? তাদেরকে এভাবে টাকা বানায় নিতে হয়। এজন্য আমরা মার্কেটে এরকম দেখতে পাই। অ্যান্ড ওরা যে এই জিনিসটা ফলো করে না, এজন্য মার্কেটে একটা প্যাটার্ন তৈরি হয়। ওই যেগুলা মানুষ চার্ট প্যাটার্ন বলে। ঠিক আছে? এজন্য মাঝে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলে এই মার্কেটে কাজ করে, মাঝে কাজ করে না। কারণ তাদের টাকা বানাইতে গেলেও যেই পদ্ধতি ফলো করতে হয়। ঠিক আছে? ওই পদ্ধতিটা অলওয়েজ হচ্ছে যে লাইক মাঝে কাজে দেয়। যার কারণে মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করে। এই স্ট্রাকচার গুলো আমরা দেখি। যে মার্কেট কেমনে কাজ করে। বুঝতে পারছেন? সো এগুলো অনেক ডিপ জিনিস। আমি মার্কেট অর্ডার বুক নিয়ে আলাদা অনেক ক্লাস বানাবো ইনশাআল্লাহ। সো এগুলা আসলে এমনি পিডিএফ এ বোঝা যায় না। ওগুলাতে আলাদাভাবে হচ্ছে যে আপনার লেআউট তৈরি করে দেন বুঝাইতে হবে আরকি। সো আমি জাস্ট কথার কথা বলে রাখলাম যে মার্কেট কিভাবে কাজ করে এখানে। ওকে, ওকে। সো আমরা আ শিখলাম হচ্ছে ইমব্যালেন্স মার্কেট কি? আচ্ছা, ইমব্যালেন্স মার্কেট, ব্যালেন্স মার্কেট তো শিখলাম, সাইডওয়েজ মার্কেট। এবার ওকে, ওকে। সো এবার দেখি ইমব্যালেন্স মার্কেটটা কি। সো ট্রেন্ডিং বা ভ্যালু মাইগ্রেশন, ওকে? সো ইমব্যালেন্স মার্কেটে এখানে আমরা যে ভলিউম প্রোফাইলটা দেখতেছি সেটা হচ্ছে কি ডি শেপ। সো এখানে এদার বি শেপ হবে অথবা পি শেপ হবে। এই শেপ জিনিসটা কি সেটাও আমি আলাদা একটা ক্লাসে দেখাবো। আপাতত দেখি ধরেন এখানে ইমব্যালেন্স মার্কেট কি বুঝাইছে। এই যে এই জোনটা ইমব্যালেন্সে আপে যাইতেছে, বায়াররা কন্ট্রোলে আছে। স্ট্রং মোমেন্টাম, ভ্যালু মুভস হায়ার। সো কোন একটা জোনে হয়তো ফেয়ার ভ্যালু ছিল। অ্যান্ড দেন মার্কেট প্রাইস ডিসকভারি করার জন্য উপরে গেছে। ঠিক আছে? আর ওইখানে বায়াররা কন্ট্রোলে ছিল। এজন্য এটা ইমব্যালেন্স মার্কেট হইছে। অ্যান্ড দেন হয়তো উপরে কোথাও মার্কেট রিজেকশন খাইছে। মানে ওইখানে বায়ার আছে ঠিকই। কিন্তু ওই জায়গার ভিতরে কোনো সেলার নাই। আমি একটা কথা বলছি, প্রত্যেকটা প্রাইসের
পয়েন্টে একজন বায়ার থাকলে একজন সেলার থাকতে হইব। নাহলে মার্কেট মুভ করবে না। সো তখন এখানে ধরেন একটা পয়েন্টে মার্কেটে বায়ার আছে কিন্তু কোনো সেলার নাই। তখন কি করবে? মার্কেট উল্টা দিকে আবার দৌড় দিবে। ঠিক আছে? দেন যেখানে মার্কেট কি বলে? অ্যাকসেপ্টেন্স পাবে, ওই জায়গাটাকে হচ্ছে যে ফেয়ার ভ্যালু বানাবে বা রোটেশনাল মার্কেট বানাবে। ওইখানে মার্কেট বিজনেস করবে। ঠিক আছে? সো ইমব্যালেন্স মার্কেট সবসময় প্রাইস ডিসকভারি করার জন্যই অ্যাকচুয়ালি দৌড় দেয়। অ্যান্ড ওই ডিসকভারির সময় মার্কেট হয়তো লাইক ওই যে আমাদের কথা মতো বায়াররা কন্ট্রোলে থাকে বা সেলাররা কন্ট্রোলে থাকে। বায়াররা কন্ট্রোলে থাকলে হচ্ছে আপ ট্রেন্ড, সেলাররা কন্ট্রোলে থাকলে ডাউন ট্রেন্ড। ওকে? সো কি পয়েন্টসগুলো একটু দেখি। প্রাইস মুভস আউট অফ ভ্যালু এরিয়া, ওয়ান সাইড ইজ ইন কন্ট্রোল, স্ট্রং ডাইরেকশনাল মুভ, ভ্যালু মাইগ্রেটস টু নিউ এরিয়া, রিজেকশন অফ প্রিভিয়াস ভ্যালু। ওকে? সো আগের যে ভ্যালুগুলো থাকে ওইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপর দিকে দৌড় দেয় প্রাইস ডিসকভারি করার জন্য। অ্যাকসেপ্টেন্স না পাইলে রিজেকশন দিয়ে আবারই অন্যদিকে উল্টা দিকে দৌড় দেয়। যদি অ্যাকসেপ্টেন্স পায় তাহলে ওই জায়গার ভিতরে ফেয়ার ভ্যালু তৈরি করে। ঠিক আছে? সো ইমব্যালেন্স মার্কেটের ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্ট্রং ট্রেন্ডি মার্কেট, অ্যাগ্রেসিভ পার্টিসিপেশন থাকে, ভ্যালু মাইগ্রেশন হয়, ডাইরেকশনাল মুভমেন্ট থাকে, নিউ প্রাইস ডিসকভারি করে। ওকে, সো আপনি দেখবেন এখানেও কিন্তু মার্কেট কি করছে, এই জায়গাটাকে অ্যাকসেপ্ট করছে, করে দেন মার্কেট এখানে বিজনেস করার চেষ্টা করছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভ্যালু এরিয়া হাই, যেটা হচ্ছে আমাদের ভ্যালু এরিয়া লো, মাঝখানেরটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল জোন। মার্কেট যতবার ভ্যালু এরিয়া হাইতে গেছে রিজেক্ট করছে, দেন এখান থেকে রোটেশনাল, এটা কিন্তু রোটেশনাল মার্কেট, ফেয়ার ভ্যালু মার্কেট, ওকে, সাইডওয়েজ মার্কেট যেটাকে আমরা বলি। সো যতবার ভ্যালু এরিয়া হাইতে গেছে শর্ট, যতবার ভ্যালু এরিয়া লোতে গেছে লং। হ্যাঁ, তবে অবভিয়াসলি আপনাকে জানতে হবে যে আপনি ভ্যালু এরিয়া অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি এই ভ্যালু এরিয়া হাইয়ের কোন জোনে গেলে মার্কেট শর্ট করবেন, ভ্যালু এরিয়া লোর কোন জোনে গেলে মার্কেটে বাই করবেন। এবার আমি যদি আপনাদের একটা দেখাই, এখানে এই যে মার্কেটের সবচেয়ে বেশি ভলিউম দেখাইতেছে, রাইট? কিন্তু এই জায়গাটা যদি দেখি, এই জায়গায় কিন্তু ভলিউমই নাই। মার্কেট যতবার এখানে আসতে রিজেক্ট করছে, তাহলে করেন মার্ক। ঠিক আছে? সো মার্কেট যতবার এখানে টাচ করব, আমি কি করবো? শর্ট করবো। ঠিক আছে? আমার ফার্স্ট ইনিশিয়াল টার্গেট থাকবে পয়েন্ট অফ কন্ট্রোল, আর সেকেন্ড টার্গেট থাকবে ভ্যালু এরিয়া লো। ঠিক আছে? বুঝছিনি? ইজি না? টাকা কামানো ইজি। ঠিক আছে? যদি পারেন। সো এখানে যতবার আসছে শর্ট হয়ে গেছে। এখানে আপনি ২-৩০০ পিপ পায়া যাইতে পারেন। ঠিক আছে? এবার ভ্যালু এরিয়া লোতে গেছে, রাইট? সো আমি যদি এখানে দেখি যে মার্কেট যতবার ভ্যালু এরিয়া লোতে আসছে, তখন মার্কেট রিজেক্ট করছে, রাইট? সো ভ্যালু এরিয়া লো এর একবারে নিচে চলে গেলে আসলে কিছু করার দরকার নাই, বা উপরে চলে গেলে কিছু করার দরকার নাই। যখন কাছাকাছি আসবে তখন আপনি যদি একটু ক্লোজলি দেখেন, কি করছে মার্কেট? ফার্স্টে ভ্যালু এরিয়া লোতে আসছে, রিজেকশন, রাইট? মার্কেট আর যাইতে চায় নাই। দেন উপরে গেছে, অ্যাকসেপ্টেন্স পাইছে। আবার হালকা রিজেকশন দিছে, উপরে গেছে। সো যখনই এই লো এর উপরে, ভ্যালু এর লো এর উপরে অ্যাকসেপ্টেন্স পাবে, ঠিক আছে? দেন আপনি বাই, এবার করেন বাই, করেন লং। ঠিক আছে? ছোটখাটো একটা লং করেন। আপনার ফার্স্ট টার্গেট কোনটা থাকবে? পয়েন্ট অফ কন্ট্রোল। হইছে টাকা? দরকার নাই তো ভাই। এত আমগো তো হচ্ছে যে লাগে না, বড়, বড় মুভ ধরার দরকার নাই শুরুতে। আমরা ছোটখাটো মুভই ধরি। ঠিক আছে? সুন্দর মতো আপনার এখানে টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে ভ্যালু এর লো থেকে। ওকে? সো যতবার আপনার এখানে হচ্ছে যে কি বলে মার্কেট উপরে এই ভ্যালু এরিয়া লো এর উপরে অ্যাকসেপ্টেন্স পাবে, আপনি করবেন বাই। এজন্য দেখবেন যে মাঝে, মাঝে আমি অনেক বাই অনেক ইয়ে করি, কি বলে ট্রেড করি। কারণ আমার কাছে হচ্ছে যে ওই তখন হচ্ছে যে উইনিং রেশিও বাইরা যায়। ঠিক আছে? এসব জোনে ফেয়ার ভ্যালু জোন বা ঝুঁকিতে হচ্ছে যে আমাদের উইনিং রেশিও ভালো থাকে। মানে আমরা অপশন মার্কেট থিওরিতে যারা করি তারা। ইভেন আপনার এসএল এত বড় দাম লাগতো না। হ্যাঁ? আপনার ওই মানে আপনার কথা হবে কি জানেন? যে ভ্যালু এরিয়া লো এর থেকে যখন মার্কেট উপরের দিকে অ্যাকসেপ্টেন্স পাবে, তখন আপনার এসএল এ দেওয়ানোর দরকার নেই। কাইন্ডলি এসএল দেওয়ার দরকার নেই। বাট তাও আমরা ২ ক্যান্ডেল পর্যন্ত দেই। ঠিক আছে? আমাদের এসএল এ কিন্তু দেখবেন ওই যে আমি যখন ট্রেড ধরি মোস্ট অফ দ্যা টাইম পিন পয়েন্টে থাকে। কারণ এটাই। আমি কিন্তু যখন এসএল খাওয়ার হয় তখন, কারণ আমি এসএল খাবো মানে মার্কেট অন্যদিকে মুভ দিবে। ওটা আমার এসএল খাওয়ার জন্য যাবে না। মার্কেট ওই জায়গা পছন্দ করে নাই। একবারে আ লাইক এদিকে চলে আসবে। ঠিক আছে? সো আমি জানি যে আমার এসএল খাওয়ানো লাগবে না। আমি মাইনাসও কম দেখমু। আপনি এবার এখান থেকে যে লো এতে যে অ্যাকসেপ্টেন্স পাইছে,
দেন আপনি আপনার ফার্স্ট টার্গেট থাকবে পয়েন্ট অফ কন্ট্রোল। যদি মনে হয় যে না পয়েন্ট অফ কন্ট্রোল থেকে উপরে যাবে, দেন ভ্যালু এরিয়া লো হাই পর্যন্ত আপনার আরামসে হচ্ছে যে টার্গেট ফিল আপ হয়ে যাবে। বুঝতে পারছেন? অ্যান্ড যখনই মার্কেট সিচুয়েশনে থাকে, এই দেখেন আজকে কিন্তু আমি এখান থেকে শর্ট করছিলাম এই জায়গাটা থেকে। ঠিক আছে, আমি যদি 5 মিনিটে ঢুকি, আমি রিজন বলে দিই। আমি যদি 5 মিনিটে ঢুকি, সো আমার আজকে একটা শর্টের ইয়া ছিল আপনাদের এই যে এখানে, কিন্তু আমি এখান থেকে একটা শর্ট করছিলাম। ঠিক আছে, এটা আমি ভিডিও পিকচার দিছিলাম হচ্ছে গ্রুপের মধ্যে। অ্যান্ড দেন আমার আরেকটা শর্টের রিজন ছিল, আমি আরেকটা শর্ট করছিলাম যেটা আমি এখনো মানে গ্রুপে দেই নাই। সেটা হচ্ছে ও হ্যাঁ, আমি পয়েন্ট অফ কন্ট্রোল জোন থেকে হচ্ছে যে শর্ট করছিলাম। এই পিওসি থেকে রেজেকশন আসছিল, আমি এখান থেকে শর্ট করছিলাম, বাট আমি এটা পরে লাইক লাইক 1:2 3 পাইছিলাম। অ্যান্ড আমি পরে হচ্ছে যে অ্যাসেল খাইছিলাম, অ্যাসেল না ব্রেক ইভেন জানি খাইছি আর কি। সো এখান থেকে আমার শর্ট ছিল একটা। ঠিক আছে, আই থট লাইক মার্কেট মিনিমাম এতটুকু যাবে ভ্যালুর লো পর্যন্ত, কিন্তু যায় নাই। ঠিক আছে, ব্রেক ইভেন দিছে। অ্যান্ড দেন যখন সেম জায়গাতে আসছে, আমি এখান থেকে কিন্তু আবার শর্ট করছিলাম। ঠিক আছে, সেম ভ্যালুর লো পর্যন্ত। অ্যান্ড দেন এই ভ্যালোরিয়া লো থেকে একবার নিচে পিন পয়েন্ট থেকে আমার কাছে মনে হয়েছে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে, তখন আমি আপে একটা মুভ দিয়েছিলাম হালকা পাতলা এই ভ্যালোরিয়া লো পর্যন্ত নিয়ে বেরিয়ে গেছি। ঠিক আছে, সো আজকে আমার আসলে সারাদিনে এটাই হয়েছিল। গত যে ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, আমার মতে হচ্ছে যে অনেকে হচ্ছে কথা বলছিলেন যে সাউন্ড কোয়ালিটির সমস্যা আছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো এই জন্য আমরা আবার এই জিনিসটা একটু দেখবো, সেম জিনিসটাই আর একটু দেখবো। ওকে, প্রাইস ডিসকভারি কি? প্রাইস ডিসকভারি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে মার্কেটে বায়ার এবং সেলারের অংশগ্রহণের ভিত্তিতে নতুন ফেয়ার প্রাইস খুঁজে বের করে। সহজ ভাষায়, মার্কেট যখন জানে না কোন প্রাইসে সবচেয়ে বেশি বিজনেস হবে, তখন সে বিভিন্ন প্রাইস লেভেল পরীক্ষা করতে থাকে। আর এই পরীক্ষা করার প্রক্রিয়া হচ্ছে কি প্রাইস ডিসকভারি। ঠিক আছে, অ্যান্ড এই প্রাইস ডিসকভারি করতে গিয়ে মার্কেট দুইটা পর্যায়ে থাকে, এদের অ্যাকসেপ্টেন্সে থাকে অথবা রিজেকশন করে। ওকে, সো অ্যাকসেপ্টেন্সটা কি? যখন মার্কেট কোনো প্রাইসে পর্যাপ্ত সময় এবং ভলিউম ব্যয় করে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স নির্দেশ করে যে মার্কেটের ওই প্রাইসকে ফেয়ার ভ্যালু হিসেবে গ্রহণ করছে। রিজেকশনটা কি? যখন মার্কেট কোনো প্রাইসে খুব অল্প সময় অবস্থান করে এবং দ্রুত ফিরে আসে। রিজেকশন নির্দেশ করে মার্কেট ওই প্রাইসকে ফেয়ার ভ্যালু হিসেবে গ্রহণ করেনি। ওকে, এবার শিখি ফেয়ার ভ্যালু কি। ফেয়ার ভ্যালু হলো এমন একটি প্রাইস এরিয়া যেখানে বায়ার এবং সেলার উভয় স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে রাজি থাকে। এমটির ভাষায় ফেয়ার ভ্যালু ইজ দ্য প্রাইস এরিয়া হোয়ার দ্য মার্কেট ইজ মোস্ট কমফোর্টেবল ডুইং দ্য বিজনেস। ওকে, সো আমরা যদি একটু গ্রাফে দেখি তাহলে দেখব প্রাইস ডিসকভারি কি? ডাইরেকশনাল মুভ, অ্যাকসেপ্টেন্স, রোটেশনাল মুভ। অ্যান্ড এই অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে হিস্টোরির মতো করে আবারই ব্যাক করে মার্কেট রিজেকশন খাওয়ার পরে। দেন মার্কেট আবারই সেম অ্যাকসেপ্টেন্সের এরিয়াতে আসে অ্যান্ড দেন ফেয়ার ভ্যালু তৈরি করে, সবচেয়ে হাই ভলিউম নোট তৈরি করে। সো আমরা যদি এই পুরো প্রসেসটা দেখি, মার্কেট ফার্স্টে প্রাইস ডিসকভারি করার জন্য যায়, দেন একটা জোনকে তারা অ্যাকসেপ্ট করে, দেন ওইখান থেকে আবার চায় যে আপনার হচ্ছে প্রাইস ডিসকভারি করার জন্য, কিন্তু সে সেটা পারে না। সে কী করে? মার্কেটের ওই পর্যায়টাকে রিজেক্ট করে। দেন এই সেম ফেয়ার অ্যাকসেপ্টেন্স এরিয়াতে আইসা মার্কেট একটা ফেয়ার ভ্যালু তৈরি করে। দেন হয়তো পারে 1 দিন 2 দিন হোয়াট এভার ইট ইজ, মার্কেটের যতদিন মন চায় ওইখানে বিজনেস করে, সাইডওয়াইজ মার্কেট, রোটেশনাল মার্কেটে থাকে, ভ্যালুয়ারের হাই থেকে রিজেক্ট করে সেল দেয়, ভ্যালুয়ারের লো থেকে রিজেক্ট করে বাই দেয়। ঠিক আছে, সো দেন মার্কেট হয়তো আবারই নতুন করে ফেয়ার ভ্যালুতে মানে প্রাইস ডিসকভারি করার জন্য আপে যেতে পারে, ডাউনে যেতে পারে, ইটস আপ টু দ্যাম। ওকে, সো মার্কেট মূলত এভাবে কাজ করে।